अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्ते कालसत्याय जगन्नाथसुताय सौभित्याय सपुत्राय सकलत्राय ते नमः। नित्यानन्द नमस्तेभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। श्रीगोविन्दं घनश्यामं पीताम्बरधरं परं श्रीनन्दनन्दनं नमामि श्रीगोपीजनवल्लभा। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्ष्ये सनातनम्। श्रीराधारमण पृष्ठं रसशास्त्रप्रवर्तकं श्रीनिवासं प्रभुं वन्दे परकीयरसवर्तिनम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई, जय श्री गुरुदेव, जय मदन मोहन। गतकाल আমরা গিরিরাজের যে লীলা আস্বাদন করছিলাম, সেই বাল ও গোপাল তিনি তার পিতা মহোদয়কে গিরিরাজ যে পুজো ব্রজ বৃন্দাবনে করতে হবে, ইন্দ্রের নয়, এর সপক্ষে যুক্তি দিচ্ছিলেন। এক একটা যুক্তি দিয়ে পিতানন্দকে বোঝাবার চেষ্টা করছিলেন যে এই বৎসর ইন্দ্রের আর পুজো হবে না, ইন্দ্রযাগ হবে না, এবার আমাদের এই গিরিরাজেরই পুজো করতে হবে। এবং গিরিরাজের যদি আমরা পুজো করি তাহলে আর অন্য কারোর পুজো করতে হবে না। তো নন্দ মহারাজ একবার বলেছেন যে এটি হচ্ছে আমাদের পরম্পরা থেকে আসছে। আমার পিতাকেও দেখেছি পর্জন্য, তাকেও এই পুজো করতে, আবার আমিও করছি পিতাকে দেখে। এবং আমরা হচ্ছে গোপালক, গোধনই হচ্ছে আমাদের ধন। তাই গোমাতাকে রক্ষা করতে গেলে
আমাদের দরকার হচ্ছে তৃণ, মানে বৃষ্টি হলে তবেই তৃণ হবে, ঘাস হবে। আর ঘাস যত হবে, শস্য শ্যামল, তত আমাদের গোমাতারা তা পেয়ে আমরা তাদের লালন পালন করতে পারব। এই জন্যই আমাদের ইন্দ্রের আরাধনা করা হয়, কেননা ইন্দ্র হচ্ছে বর্ষার দেবতা, বর্ষারই দেবতা। তো তার দ্বারা বৃষ্টি হবে, বৃষ্টি হলে তৃণ হবে, তৃণ হলে আমাদের গোধন রক্ষা হবে, এবং গোধন যদি রক্ষা হয় তাহলে সুখ সমৃদ্ধি আমাদের বাড়বে। এই হচ্ছে নন্দ মহারাজের যুক্তি। বাল গোবিন্দ, বালকৃষ্ণ, তিনি যুক্তি দিয়েছেন যে এইটা যে ইন্দ্রের কৃপায় আমাদের যে বৃষ্টি হয় তা নয় বাবা। মনু তার মনু বচনে দেখুন, আধুনিক বিজ্ঞানে যে বৃষ্টির প্রসঙ্গে বলেছেন, মনু সংহিতাতে খুব সুন্দর বর্ণনা করেছেন। দেখুন, খুব সুন্দর, যে আদিত্য জায়তে বৃষ্টির, বৃষ্টির অন্নং তত প্রজা। আদিত্য জায়তে বৃষ্টি, অর্থাৎ সূর্যের, দেখুন কত আমরা ভাবি যে, অনেকে বলে ধর্ম মানে তো অন্ধ, না। বিজ্ঞান হচ্ছে দিশা দান করে, মনে রাখবেন। বিজ্ঞান আমাদের দেয় হচ্ছে গতি, আর দিশা দান করে কিন্তু ধর্ম। গতি আপনার কম বা বেশি সেটা বড় বিষয় না, দিশা যদি ভুল হয় তাহলে কিন্তু সবই পণ্ড। আমরা সেই ছোটবেলায় গল্প শুনতাম, শিক্ষক মহাশয়রাও বলতেন, দেখুন নৌকো পার হচ্ছেন, এক জ্ঞানী নাভিকের মাঝিকে জিজ্ঞেস করছেন, এই অঙ্ক পড়েছিস? না হুজুর, খাবার পাই না তো অঙ্ক কোথায় পড়বো? তোর জীবনে 4 আনা বেকার চলে গেল, তাই না? এই তুই ইংরেজি পড়েছিস? না হুজুর, ইংরেজি তো কিছুই পড়িনি। তাহলে তোর আরো 4 আনা চলে গেল। এই গল্প হচ্ছে 8 আনা তার জীবনে চলে গেল, তাই না? সে অঙ্ক জানে, ইংরেজি জানে, বাংলা জানে, সব বিষয়ই জানেন। এর মধ্যে হঠাৎ করে মাঝ নদীতে, বিরাট নদী, সেই মাঝ নদীতে যখন নৌকো, তখন একদম কাল বৈশাখীর ঝড় এসছে। তো মাঝি জিজ্ঞেস করছেন, হুজুর সাঁতার জানেন? বলে, না রে, সাঁতারটাই তো জানি না। বলে, আমার না হয় 8 আনা জীবনের গেল, কিন্তু এখন তো দেখছি আপনার 16 আনায় চলে যাবে, কারণ সাঁতার জানে না, নৌকো তো ডুববে। যে ঝড় দেখছি তাতে আর নৌকো আর কোনোভাবেই কুলে নিতে পারবো না, আপনাকে সাঁতরে পার হতে হবে। সাঁতার তো জানো না তুমি, তো সাঁতার যখন জানো না তাহলে এখানে ডুবেই মরতো। তোমার তো 16 আনায় চলে, আমার নয় 8 আনা গেল, ইংরেজি শিখিনি, অঙ্ক শিখিনি, বাংলা শিখিনি, 8 আনা গেছে, কিন্তু তোমার তো দেখছি 12 আনায় নয় 16 আনায় চলে গেল। তো সেরকম গতি, আপনার বিরাট গতি, কিন্তু জীবনে কোনো দিশা নেই, দিশাহীন ব্যক্তি আপনি। ঠিক যেমন নৌকোর যদি দাঁড় না থাকে, সেই নৌকো যেমন একবার এদিক একবার ওদিক করতে করতে ভরের মতো ঘুরতে থাকে, ঠিক সেই রকম ধর্ম আপনাকে দেবে হচ্ছে দিশা, আর বিজ্ঞান দেবে হচ্ছে গতি। এই জন্য ধর্ম এবং বিজ্ঞান দুই দরকার। এবং মনের সংহিতায় দেখুন,
এত সুন্দর দেখুন বর্ণনা, বলছেন সূর্য থেকে তৈরি হচ্ছে বৃষ্টি, বৃষ্টি থেকে হচ্ছে শস্য আদি তৈরি হচ্ছে, এবং সেই শস্য আদি থেকে জীবনের প্রাণ ধারণ করছেন। এবং দেখুন বৃষ্টির যে পরিভাষা আমরা দেখি ভূগোলে, যে সূর্যের দ্বারা জল আকর্ষণ হচ্ছে, সেই আকর্ষণ থেকে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে বৃষ্টি যে হচ্ছে তার মূল কোথায় আছে? সূর্য। এবং মনুসংহিতাতে দেখুন কি সুন্দর বলছেন, আদিত্য জায়তে বৃষ্টি, এই সূর্যদেব থেকেই হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টির অন্ন, এবং এই বৃষ্টি থেকে অন্ন তত প্রজা। এবং বিষ্ণু পুরাণে এই প্রসঙ্গে আমরা একটা সুন্দর শ্লোক আমরা দেখি বিষ্ণু পুরাণে, যে দেখুন ধর্ম মানে অন্ধ নয়, একদম বিজ্ঞান বিজ্ঞান করে যে আমরা চিৎকার করি, সেই বিজ্ঞানের তত্ত্বগুলো দেখুন কত সুন্দর। এখানে বিষ্ণু পুরাণে বলছেন যে ভৈম মে তৎপয় দুগ্ধং গোবি সূর্যস্য বারিদৈ পর্জন্য সর্বলোকস্য ভবায় ভুবি বর্ষতি। বৃষ্টির দেখুন বর্ণনা করেছেন এখানে বিষ্ণু পুরাণে, সেখানে বলছেন যে ভৌম মে তৎপয় দুগ্ধং গোবি সূর্যস্য বারিদৈ। এই যে সূর্যরশ্মি দেখছেন, এই সূর্যরশ্মি পার্থিব যে রস, সেই রসকে সে আকৃষ্ট করছেন, এবং এই রসকে আকৃষ্ট করে মেঘ হচ্ছে, এবং সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টি যে দেখুন আধুনিক যে বিজ্ঞান আমরা পড়ছি, মনুসংহিতায়, বিষ্ণু পুরাণ আদিতে কত সুন্দর বর্ণনা আছে এখানে বৃষ্টি। তো বালগোপাল বোঝাচ্ছেন যে আরে বৃষ্টি তো ইন্দ্রদেব করাচ্ছেন না, সূর্যদেবের এইভাবে জল আকর্ষণ করে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থেকে তৃণ হচ্ছে, তৃণ থেকে আমাদের গবাদি পশু তারা পাচ্ছেন, সেইখান থেকে আমাদের গোধন রক্ষা হচ্ছে। তাহলে ইন্দ্রের পুজো কেন করব? এই গোধন যদি রক্ষা করেন, সেটি গিরিরাজই রক্ষা করছেন, কেননা আমরা গোধন নিয়ে এই গিরিরাজের এখানেই আসি সবসময়। তাহলে যিনি আমাকে সবসময় রক্ষা করছেন, যিনি আমাকে সবসময় দেখছেন, আমি তাকে বাদ দিয়ে যাকে কখনো দেখতে পাই না, যার সঙ্গ আমার হয় না, যার কল্পনা মাত্র রয়েছে শুধু, তার কথা কেন শুনবো? ছোট্ট শিশু তো নন্দ মহারাজ একদম আপ্লুত হয়ে আছেন যে আমারই সেই পুত্র, আর এই বয়সে 7 বছর বয়সের কথা এলো। যেমন ভাগবতের বলেছেন যথা তরুর মূলং নিষেচেন, ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে যেমন সব গাছের ডাল পালা ফুল ফল যা আছে সবাই জল পেয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কি জল নিয়ে পাতায় ছেটাতে যাচ্ছি, ডালে ডালে ছেটাতে? না, দরকার নেই। গোড়ায় জল দিয়ে দিলেই গাছের পাতা ডাল পালা ফুল ফল সব সমৃদ্ধ হয়। ঠিক সেই রকম বালগোপাল বলছেন যে তোমার এই রকম ইন্দ্রের পুজো অমুক পুজো অমুক পুজো দরকার নেই, আমাদের একটাই পুজো হবে পুজো, সেটা হচ্ছে গোবর্ধন পুজো। গোবর্ধনের যদি আমরা পুজো করি বাবা, তাহলে সবার পুজো হয়ে যাচ্ছে। এবং বালগোপাল তিনি তার যেই দিব্য যে প্রশ্নগুলো রাখছেন, যুক্তিগুলো রাখছেন বাবার কাছে, বাবা কিন্তু পিতা কিন্তু খণ্ডন করতে পারছেন না একটা, এবং মনে মনে গর্ববোধ করছেন যে আমার লালা এইটুকু বয়সে যদি এই রকম প্রাজ্ঞ হন, এই রকম জ্ঞানী হন, তাহলে আগামী দিনে আমার লালা কত বড় বড় কথা বলবে, কত জ্ঞানের কথা বলবে। বুকটা একদম ভরে যাচ্ছে পিতার আনন্দে। কেননা পুত্রের যদি উন্নতি হয়, পুত্র যদি জ্ঞানী হন, তাহলে সব থেকে আনন্দ হয় পিতা এবং মাতা।
তাই না? যদিও কলিযুগে দুই এক জায়গায় হয়তো এর ব্যতিক্রম আছে, যদিও কলিযুগের বর্ণনায় আছে যে পুত্রের কর্মে পিতার মন খারাপের কারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুত্রের উন্নতিতে পিতার দুঃখ হয়ে যাচ্ছে, হবে কলিযুগে বলছে। কিন্তু আমরা কলিযুগের কথা তো শুনছি না, আমরা এটা শুনছি দ্রাপর যুগের কথা। আনন্দে আহ্লাদিত হয়ে যাচ্ছে, আজকের দিনেও হচ্ছে। পুত্র যদি বড় হয় পিতা মাতার বড় আনন্দ হয়ে যাচ্ছে, খুব আনন্দ। কেননা আত্মজ জায়তে পুত্র, তো পিতারই আরেকটা স্বরূপ হচ্ছে পুত্র। তাই পুত্রের যদি আনন্দ হয়, পুত্রের যদি উন্নতি হয়, তো পিতার বড় আনন্দ, তাই না? তো নন্দ মহারাজের বড় আনন্দ হচ্ছে। বাহ, এত সুন্দর সুন্দর যুক্তি দিচ্ছেন। তারপরে বলছেন ইন্দ্রের সাহস কি করে হয় আমার এই ব্রজ বৃন্দাবনে তোমাদের কাছ থেকে পুজো নেবে? কেমন করে নেবে? তাই তো, যে ব্রজ বৃন্দাবনের রজকে প্রার্থনা করেছেন, গৌরলীলা প্রসঙ্গে দেখুন, একবার বলেছিলেন মহতের ক্রম, যে কে মহৎ, কে সবচাইতে বড়, কে সবচাইতে বড় বৈষ্ণব, এর খুঁজতে খুঁজতে গোসাইপাদ যখন দেখছেন মহতের ক্রম সবচাইতে খুঁজেছেন ব্রহ্মাকে আগে। ব্রহ্মা বলছেন না না, যেহেতু এইটি আগে বর্ণনা করেছি এই জন্য বিস্তারভাবে বলছি না, নামগুলো শুধু বলে যাচ্ছি আপনাদের। ব্রহ্মার কাছে যখন দেখলেন গেলেন, দেখুন ব্রহ্মা কিন্তু বলেন না 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 না, আমি কোথায় বৈষ্ণব, ওই মহাদেবের কাছে যান। মহাদেব ঠেলে দিয়েছেন প্রহ্লাদের কাছে, প্রহ্লাদ ঠেলে দিয়েছেন হনুমানের কাছে, হনুমান ঠেলে দিয়েছেন পাণ্ডবদের কাছে, পাণ্ডবরা আবার যাদবদের কাছে, যাদবরা তখন বললেন যদি সত্যি কৃষ্ণ ভক্ত কেউ থাকেন, যদি কেউ সত্যি পরম বৈষ্ণব থাকেন, কেউ যদি মহৎ হন, তবে একজনই আছে আমার দৃষ্টিতে, তিনি উদ্ধবজি মহারাজ। এবং সেই উদ্ধবজি মহারাজের কাছে যখন যাওয়া গেল, তখন তিনি কিন্তু হাত জোর করে করজোরে বিনতি করলেন, এতদিন ভাবতাম আমি বোধহয় গোবিন্দের ভক্ত, আমার ভেতরে প্রেম আছে, তবে না, ব্রজ বৃন্দাবনে গিয়ে দেখেছি আমি এর অধিকারী হতে পারিনি। তাই ব্রজ বৃন্দাবনে আমি আকাঙ্ক্ষা করে এসেছি। কি আকাঙ্ক্ষা? যে বড় বৈষ্ণব হব, বড় ভক্ত হব, তা নয়, প্রভুর চরণ পাবো, তাও নয়। এই ব্রজ বৃন্দাবনে গিয়ে যেন একটা গুল্ম ঔষধি নাম, একটা তৃণ হয়ে যেন জন্মাতে পারি, যাতে ব্রজ বৃন্দাবনে যখন ব্রজজনরা চলবেন, তাদের চরণ রস যেন আমার মস্তকের ভূষণ হয়। আসামহ চরণ রেণু জুসামহং সং বৃন্দাবনী কিমপি গুল্ম লতৌষধীনাম ইয়া দুস্তজ্জং স্বজনম অনর্থপঞ্জহিত্বা ভেজুর মুকুন্দ পদবীং শ্রুতির্ভিবিগ্রহম। লতৌষধীনাম, একটা গাছ হওয়ার জন্য, যাতে ব্রজজন যখন চলবেন নগ্ন পাদে, তারা চলতে চলতে সেই চরণ লেগে যে রজগুলো যে উড়বে, সেই রজ, একটা রজ, রজহ, এখানে কিন্তু ওই যে আমরা যে নিয়ে আসছি একদম রজ, রেণু, একটা রজ, চরণ রেণু, এক বচন দিয়েছেন, তার মানে একটা রজের কণিকা, সেটা আমার মস্তকে যেন ভূষণ হয়, তবে আমি আমার জন্ম সার্থক হবে সেই দিন। তাহলে শ্রেষ্ঠ কে হলো না এই চরণ রজ, ব্রজের রজ। তাহলে লক্ষ্য হচ্ছে এই রজ, এবং এই রজ সাধনা, রজকে পাওয়ার, ব্রজ বৃন্দাবন।
তো সেই ব্রজ বৃন্দাবনে ইন্দ্র এসে এই ব্রজজনদের থেকে পুজো প্রণাম নিচ্ছেন। গোবিন্দ বলছেন আর চলবে না, এত ধৃষ্টতা তোমার, এত ধৃষ্টতা। মনে মনে প্রকাশ করছেন না, পিতাকে যুক্তি দিচ্ছেন, না বাবা গাছের গোড়ায় জল দিতে হবে, যথা তরু। এবং গিরিরাজ যে তাকে বলছেন একমাত্র গিরিরাজ হচ্ছে হরিদাস বর্জ্য। সে বৃন্দাবনে গোপীগণ আক্ষেপ করেছেন, দেখুন আমরা যদি গোপ রমণী না হয়ে ব্রজের যদি তৃণ হতে পারতাম, তাহলে শ্রীকৃষ্ণ চরণ স্পর্শে কৃতার্থ হতাম। শ্রী গোবিন্দ যখন ব্রজ বৃন্দাবনে যখন পরিভ্রমণ করতেন, একটা তৃণ হলেও তার উপরে হয়তো তার চরণ আমার মস্তকে ভূষণ হতো। বৃন্দাবনে তৃণলতা গুল্ম বৃক্ষ পর্বত স্থাবর এরা আমাদের চাইতে কোটি 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 গুণ সৌভাগ্যশালী। জঙ্গম হয়েও কৃষ্ণ পাদপদ্ম স্পর্শ করতে পারলাম না, গোপীদের আক্ষেপ। ব্রজ বৃন্দাবনে গোপীদের আক্ষেপ করেছেন গোপীগণ। এই আক্ষেপ করতে করতে গোবর্ধনের দিকে নজর গেছে, গোবর্ধনের কথা মনে পড়েছে। ভাব দৃষ্টিতে এই গোবর্ধনের স্ফূর্তি হয়েছে, যে গোবর্ধন তুমি হচ্ছে পরম 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 সৌভাগ্যবান। তুমি হন্তায় মদ্রীরবলা হরিদাস বর্য, হন্ত অবলা অয়ং অদ্রি হরিদাস্য দাসবর্য। অবলা হে সখ্য, অয়ং মানে পরিদৃশ্যমান, অদ্রি মানে গোবর্ধন পর্বত, আর হরিদাস বর্জ মানে সর্বেশাং হরিদাসানাং মধ্যে শ্রেষ্ঠ। সর্বেশাং হরিদাসাং মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ হরিদাস বলে এই জগতে যারা যারা বিখ্যাত আছেন তাদের মধ্যে একমাত্র তুমি সর্বশ্রেষ্ঠ। এই জন্য বলছেন হরিদাস বর্য, তুমি হচ্ছে হরিদাস বর্য। সর্বেশাং হরিদাসানাং মধ্যে শ্রেষ্ঠ, হরিদাস বর্জ। তো জগতে যত হরিদাস আছেন দেখুন, তার মধ্যে বলছেন তুমি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? না গোবর্ধনের অধিষ্ঠাতা দেবতা যে তিনি হচ্ছেন হরিদেব। অনেকেই দর্শন করেন না, আবার অনেকেই করেন। মানসী গঙ্গা থেকে যেতে হয়, অল্প একটু হাঁটা, মানসী গঙ্গার তট থেকে গেলেই ওপরে এই হরিদেবের মন্দির। তো এই হরিদেব গোবর্ধন পর্বত হচ্ছে তার শ্রেষ্ঠ সেবক, হচ্ছেন ব্রজবাসী। গোবর্ধনে তাকে নিজের দেহের উপর স্থান দিয়েছেন একদম। জগতে যারা দেখুন মায়ার দাস, মায়াময় জগতে আনন্দে কাটিয়ে দিচ্ছেন, তারা কখনো ভগবত সেবার কথা চিন্তাও করেন না, ভাবেনও না। কিন্তু আমার এই গিরিরাজ দেখুন, তিনি কোনো বস্তুতে আসক্ত হয়নি, সব সময় ভগবানের সেবায় তিনি নিযুক্ত। এমনকি একমাত্র এই গিরিরাজ যিনি
তার দেহকে ভগবানের লীলাক্ষেত্র তৈরি করতে পেরেছে। আর কোনো দৃষ্টান্ত নেই যে কেউ তার দেহকে ভগবানের লীলাক্ষেত্র তৈরি করেছেন। একমাত্র গিরিরাজ। গিরিরাজ ভগবানের তার নিজের দেহকে ভগবানের দেখুন লীলাক্ষেত্র তৈরি করেছেন। ভাগবতে আমরা 3 হরিদাস দেখি বিখ্যাত, উদ্ধব, যুধিষ্ঠির এবং গোবর্ধন, 3 হরিদাসের কথা বলেছেন। তো এর মধ্যে হরিদাসের সঙ্গে কিন্তু কারোর তুলনা নাই। হরি শ্রীকৃষ্ণ নানাভাবে ব্রজবাসী সেই নর নারী পশু পাখি সবার মনোহরণ করে চলেছে। হরি দাস। দাস মানে কি? আমরা আজকাল যেমন দাস শুধু পদবি নেওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি সবাই। নিজের পদবি লুকিয়ে একটু দাস পদবি দিতে পারলেই ভালো। এর মধ্যে একটা মহৎ উদ্দেশ্য অবশ্যই আছে, যে বর্ণাশ্রমের যে বর্ণে আমি আছি তার একটা অভিমান আছে। শ্রেষ্ঠ বর্ণে যদি হয় তো সেই বর্ণের একটা অভিমান, সেই অভিমানটা যাতে ভজনের বাধক না হয়, এই জন্য আমার যে পদবিটা সেটা দাস করে নিলাম। আজকে থেকে আমি নিতাই দাস, আমি গৌর দাস, আমি মদন মোহনের দাস হয়ে গেলাম। কিন্তু যদি এই দাস পদবি নেওয়ার অভিপ্রায়টা থাকে দ্বিতীয় অভিনিবেশ, মানে আমার আসল তত্ত্ব গোপন করে, যাতে আমার আসল তত্ত্বটা জানলে লোক সমাজে, সমাজ জীবনে আমার বৈভব বা প্রভাব বা প্রচারে হয়তো ব্যাঘাত ঘটবে, এই কারণে আমি দাস টাইটেল দিলাম, তাহলে কিন্তু এ দাস কিন্তু গৌরদাস হওয়ার জন্য নয়, এ দাস কিন্তু নিতাই দাস হওয়ার জন্য তিনি নেননি, এ দাস কিন্তু গুরু দাস হওয়ার জন্য নেননি, এ দাস কিন্তু মদন মোহনের দাস হওয়ার জন্য নেননি। এই দাস হয়েছেন, পদবি নিয়েছেন কিসের জন্য? মায়ার দাসত্ব করবার জন্য, মায়ার দাসত্ব করবার জন্য। লোক প্রবঞ্চক হয়েছেন তিনি, লোককে প্রবঞ্চনা করে পদবি পাল্টে দাস একটা নিয়ে নিলেন, আর বাকি আবরণ তো আছেই সঙ্গে। তো এই জন্য কিন্তু দাস নয়, এই জন্য নয়। তো এখানে বলছেন দাস কাকে বলা যায়? দাস হচ্ছে যিনি কায় মন বাক্য ধন প্রাণ সমস্ত যিনি সেবায় নিয়োগকারী। যদি গোবিন্দের সেবায় লাগান তো গোবিন্দ দাস হয়ে যাবেন, নিতাই দাস হবেন, গৌর দাস হবেন, গুরুর দাস হবেন। এই দাস নিজের জন্য কোনো চিন্তা নেই, নিজের জন্য কোনো ভাবনা নেই, আত্মসেবার কথা, আত্মচিন্তার কথা তিনি ত্যাগ করে সব সময় তিনি সেবার চিন্তায় লীন হয়ে আছেন। আবার যে দাসের সেবায় হরি আনন্দিত হন, হরি আনন্দিত হন, এবং যে দাস তিনি নিজে হরির সেবা করেও নিজেও আনন্দিত আছে। অনেকেই আছেন সেবা তো করছেন কিন্তু দিন রাত আক্ষেপ, আর পারি না, আর চলে না, কি সমস্যা, কি জ্বালায় পড়লাম। এ সেবা নয় গো, একে সেবা, একে দাস বলা যায়। তো সেবা নয়, যেন গলগ্রহ। যেমন এই বাড়ি বাড়িতে দেখবেন খুব আগ্রহ করে জয়পুর থেকে বড় বড় মূর্তি নিয়ে চলে আসলেন,
খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে নিলেন, 2-4 দিন 2-1 বছর খুব ঘটা করে একদম দামি দামি পোশাক পরিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করে খুব সেবা চললো। তারপরে শুরু হয়ে গেল একে ঠেলা মারে আরেকজন, আরেকজন ঠেলা মারে আরেকজনকে। তারপরে আস্তে আস্তে চেষ্টা চলে কাউকে দিয়ে একটু সেবা করো, তারপরে বলে এই আরো উৎপাত, চলো এই বিগ্রহ দিয়ে কারোর কোনো মন্দিরে দিয়ে চলে আসো। গলাগ্রহ, প্রথমে আগ্রহ হলো, তারপরে বিগ্রহ হলো, তারপরে গলগ্রহ হয়ে গেল। এবং আপনার কোটি কোটি টাকার সাম্রাজ্যের অধিকার সবাই নিতে চাইবে, দেখবেন ঠাকুর সেবার দায়িত্ব কেউ নিতে চাইবে না, খুব কম ঘরেই গো। তখন ওই আপনার যে বিগ্রহ বসালেন বড় ঘটা করে, তখন ওই গাল দিতে থাকবে সারা জীবন আপনাকে, তখন তিনি সেবক নন। আপনার বাড়ি গাড়ি বিষয় সম্পদ সব ভাগ চাইবে সমানভাবে, কিন্তু বিগ্রহ সেবা কিন্তু করতে চাই। ভজন করার, ভগবানের কথা বলার লোকের অভাব নেই বর্তমানে, কিন্তু ভগবানের সেবা করার জন্য বলুন কাউকে খুঁজে পাবেন না। ব্রজ বৃন্দাবনেও খুঁজে পাওয়া যাচ্ছে না, নবদ্বীপ ধামেও খুঁজে পাওয়া যাচ্ছে, সেবক পাওয়া যাচ্ছে, কিন্তু এটাও তো ভজন। আপনি ধ্যান করে যে লীলা স্মরণ করছেন, তো সেই লীলা যে স্মরণ করছেন গোবিন্দকে শৃঙ্গার করা বা রাধারানীকে শৃঙ্গার করানোর, তো আপনি যদি নিজে হাতে গোবিন্দকে শৃঙ্গার করান, এটা কি ভজন নয়? বলুন তো। আপনি রাধারানী শৃঙ্গার করছেন, তাদের সেবা করছেন, এটা কি ভজনের অঙ্গ নয়? একটা প্রধান অঙ্গ কিন্তু এটি। কিন্তু আমাদের তো এখন আমরা হয়েছি যাযাবরের মতো উড়নচণ্ডী, এক জায়গায় স্থির থাকতে চাইছি না, আজকে এখানে কাল ওখানে পরশু এইখানে। এই জন্য সেবার আর কেউ দায়িত্ব নিচ্ছে, কেউ না। প্রাচীন পরম্পরায় দেখুন রয়েছে, কিন্তু এই আমাদের মতো নতুন প্রজন্ম তারা কিন্তু এই সেবা থেকে দূরে পালাচ্ছেন এখন। কিন্তু সেবাও কিন্তু একটা বিরাট অঙ্গ। প্রাচীন যে সেবাগুলো, আমরা শুধু নতুন সেবাতে ব্যস্ত হয়ে যাচ্ছি, কি করে আমাকে আরেকটা মন্দির করতে হবে। কিন্তু পাশেই দেখুন 500 বছরের মন্দিরটা সেবা পাচ্ছে না, একটা বাতি দেওয়ার জন নেই, একটু ফুল তোলার লোক নেই, অথচ পাশেই আমি একটা আরেক মন্দির বসিয়ে বিরাট ঢাক ঢোল পিটি, আবার 20 বছর পর দেখবেন এটারও বাতি দেওয়ার লোক থাকবে না। তাহলে যেটা আছে তার পেছনে আমরা লাগি, নতুন গড়ি, কিন্তু পুরনো গুলোকেও আমরা সুন্দর করে রক্ষা করার চেষ্টা করি। এই জন্য আমরা প্রায় বলি, দেখুন বাড়ি বাড়িতে টাকা আছে, বড় করে একটা মন্দির করে বসলেন, কিন্তু মন্দির করাটা সহজ, কিন্তু ভাববেন আপনি চলে যাবেন, আপনার ছেলে চলে যাবে, নাতি চলে যাবে, কয়েক পুরুষ চলে যাবে, কিন্তু বিগ্রহ কিন্তু থাকবে। তাহলে সেই বিগ্রহের সেবাটা কিন্তু চলতেই থাকবে, তাই না? তো এই জন্য সাধারণ গৃহস্থদের গুরুগৃহের সেবাটা করবে। গুরুগৃহে আমাদের মদন মোহন, কি শ্যামসুন্দর, কি রাধা বিনোদ, কি বাঁকে বিহারী, যার ঘরে গুরু পরম্পরায় যে বিগ্রহ, তার সেবার দিকে বেশি ধ্যান দিতে হবে, ওইখানে মূল সেবাটা ওইখানে। আর আমাদের বাড়িতে থাকবে, বাড়ি বাড়িতে থাকবে অভ্যাস যোগ, অভ্যাস যোগ করব, কিন্তু মূল সেবাটা থাকবে আমাদের গুরুগৃহে, ধামে, গুরুগৃহে। তাহলে কি হবে, আমি থাকি না থাকি সেবাটা চলতে থাকবে, তাই না? আর অভ্যাস যোগ। তো সেবক বলছেন কি, সেবক তিনি যিনি নিজে সেবা করেও আনন্দ পান, এমন নয় আর পারি না, কি জ্বালায় পড়েছি বাবা, হ্যাঁ রক্ষা, এরকম গলগ্রহ নিয়ে না, যাই করুন
আপনাকে যে সারা দিন ঠাকুর ঘরে বসে থাকতে হবে তা না। আপনি বসুন না, 10 মিনিট বসুন, 20 মিনিট বসুন, 1 ঘন্টা বসুন, 2 ঘন্টা বসুন। যেদিন যেমন সংসার জীবন তো একরকম চলবে না। আজকে দেখবেন সারাদিন সময় পাচ্ছেন, কালকে এমন ব্যস্ততা, এমন লোকজন, দেখবেন দৈনন্দিন যে নিত্যকর্ম করার সময় পাওয়া যায় না। কিন্তু যতটুকুই করুন না কেন আপনি আনন্দে করুন। ঠিক যেমন ঘুমোচ্ছি, আমাদের রোজ ঘুম দরকার, রোজ আহার দরকার, লাগবেই, ঠিক সেই রকম জীবনে করে নিতে হবে। আমার মদন মোহনের সেবা আমার লাগবেই, আমি যেখানেই থাকি না কেন করবই। তার চরণে একটু পুষ্প দেব, তাকে শৃঙ্গার করব, তাকে একটু আরতি করব, তার জন্য একটু প্রসাদ তৈরি করবই। যেমন আমি যতই কাজ করি না কেন, ঘুম আমার দরকার, আহার আমার দরকার, সেরকম আমি যতই ব্যস্ত থাকি না কেন, যতই কর্মব্যস্ততা, যতই লোকজন থাকুক না কেন, মদন মোহনকে আমার চাই, মদন মোহনকে আমার চাই। তার সেবা যদি আমি না করি তাহলে আমার চলবে। এই ভাবনাটা, এই প্রেমটা দরকার। ওই শুধু নিয়ম, যার মধ্যে ভাব নেই, প্রেম নেই, ওই শুধু নিয়ম করতে হয় তাই করি, এই রকম নিয়মকে দূরে ফেলে দিন। সরসতা আনুন হৃদয়ে, আনন্দে করুন সেবা, মহা আনন্দে। এবং এই আনন্দময়ের সঙ্গে যুক্ত হয়ে তবেই দেখবেন আপনি আনন্দেই কাটাচ্ছেন সময়, তাই না? তো দাস মানে তিনি যিনি নিজের সেবা করে আনন্দ পান, সেই দাস। যে দাস কোন প্রকার কায় ক্লেশে হরির সেবা করে, কিংবা যে দাসের সেবা হরি অগত্যা গ্রহণ করছেন, অগত্যা নিরুপায়, বলছেন তাকে শ্রেষ্ঠ দাস বলা যায় না, তাকে হরিদাসও বর্জ্য বলা যায় না। কিন্তু গোবর্ধন তিনি কিন্তু এমন নন। তিনি কেমন সেবক আমার প্রভু? নব নব তৃণোদ্গমচ্ছলে পুলক। নতুন নতুন যখন তৃণ উঠছে গিরিরাজে, তখন আনন্দিত হয়ে যাচ্ছেন, এই তো আমার প্রভু আসবেন এবার, আমার প্রভু এবার গোমাতাদের নিয়ে আসবেন। এবার যত তৃণ হচ্ছে নবনব, সেই তৃণোদ্গম যেই হচ্ছে, গিরিরাজের আনন্দ, এইবার আমার প্রভু আসবেন এখানে, আনন্দে আত্মহারা হয়ে অপেক্ষা করছে। আর্দ্রতার ছলে সে গিরিরাজে যে ঝর্ণাগুলো এখন আমরা তো দেখতে পাই না, কিন্তু ওই যে প্রথম দিন, দ্বিতীয় দিনে হয়তো বলেছিলাম, খেয়াল নেই এখন, যে বিশাল তার আকার, সে আকার তো ওই যে মণি সপ্তম পুলস্তের অভিশাপে তিল তিল করে চলে যাচ্ছেন। কিন্তু গিরিরাজে একসময় ঝর্ণা ছিল, বর্ষাকালে ঝর্ণা পড়ত। কিন্তু আমাদের প্রেমিক ভক্তরা তারা বলছেন এ তো ঝর্ণা নয়, নির্ঝর ছলে অশ্রু বিসর্জন করছেন। যেমন ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য একান্তে বসে তিনি অশ্রু বিসর্জন করেন, হে প্রভু কখন তোমায় পাবো, হে প্রভু আমার সেবা কখন তুমি গ্রহণ করবে। প্রভুর অভাব বোধ করে একান্তে নির্জনে যেমন অশ্রু বিসর্জন করে চলেছেন ভক্ত, বলছেন এই গিরিরাজ তিনিও এই নির্ঝর রূপে, নির্ঝর ছলে যেন আমার প্রভুর জন্য অশ্রু বিসর্জন করে চলেছেন, অশ্রুপাত করছেন, হৃদয়স্থিত পরমানন্দ ইঙ্গিত দিচ্ছেন। রামকৃষ্ণ আমার গোবর্ধনে এসেছেন,
গোমাতাদের ছেড়ে দিয়েছেন এই নব নব তৃণ দর্শন করে। আমার প্রভু আমার গিরিরাজের ওপরে উঠছেন, গিরিরাজ কঠিন শিলা, কিন্তু দেখুন তিনি হচ্ছেন দাস, হরিদাস। তাই কি করেছেন, এই কঠিন শিলাকে দ্রবীভূত করে দিয়েছেন, যাতে আমার গোবিন্দের পাদ পদ্ম যখন পড়ছে গিরিরাজের ওপরে, যেন মনে হচ্ছে যেন মখমলের ওপরে চরণ দিয়েছেন আমার প্রভু। একটু শক্ত মনে হচ্ছে না, যেন আমার প্রভু চরণ যেখানে রাখবেন একদম নরম করে দিয়েছেন, যেন পুষ্প যেমন বিছিয়ে দিলে যেমন হয়, আমার গিরিরাজ আমার প্রভুর চরণ এখানে পড়বে করে এত সুন্দর করে দিয়েছেন, নরম, কঠিন। এরকম নরম তো করেছেন, কঠিন শিলাকে দ্রবীভূত তো করেছেনই। শীতকাল জানেন ব্রজ বৃন্দাবনে কিরকম ঠান্ডা, শীতকালে পাথরগুলো শিলাগুলো আরো শীতল হয়ে যায়, তাই না? কিন্তু আমার প্রভুর চরণ দেবেন তো, যেখানে যেখানে চরণ রাখবেন গিরিরাজ কিরকম করেছেন, কি উষ্ণ প্রদান করে রেখেছেন, একদম গরম করে রেখেছেন। প্রভু এই শীতের সময় নগ্ন পদে যখন তিনি গিরিরাজের উপরে চরণ দেবেন, সেই চরণ পাওয়ার আগেই তিনি গরম করে রেখেছেন আমার প্রভুর পাদ পদ্মে যেন কষ্ট না। এই দেখুন সেবকের ভাব, যেন তেন প্রকার আমার প্রভুর আনন্দ বিধান, সুখ বিধান, এইটা হচ্ছে সেবকের লক্ষ্য। আর অন্য কোনো চিন্তা নেই, একটাই, এক লক্ষ্য, আমার প্রভু কিসে আনন্দ হবে, আমার প্রভু কিসে সুখী হবেন, আমার প্রভুকে কি করে আরো ভালো রাখা যায়, এই চিন্তা শয়নে স্বপনে জাগরণে। এই হচ্ছে সেবক, ইনি হচ্ছেন দাস, এনার হচ্ছে দাস, ইনি দাস, হরিদাস, আর সব মায়ার দাস। এই চিন্তন যার নেই, তার দাস টাইটেল লাগিয়ে কিছু হবে না। হরি চিন্তন যাদের নেই, হরি সুখ লালসা যাদের নেই, তাদের দাস টাইটেল দিয়ে কোনো কিছু হবে না। মায়ার দাস, হরিদাস তো না, মায়ার দাস। কিন্তু গিরিরাজের ভাব কত মধুর দেখুন। আবার গরমের সময়, গ্রীষ্মকালে, তখন তিনি শীতল করে রাখছেন, যখন চরণটা দেবেন না, একদম চরণ যেন সুখকর হয়। গোবর্ধনের এই গোবিন্দ সেবা করে দেখুন, কখনো পুলক হচ্ছে, কখনো শ্বেত, কখনো অস্ত্র বিসর্জন করছেন। এই দেখে আমার বাল গোপাল পরম আনন্দ লাভ করছেন। যেমন গোবিন্দ আনন্দ লাভ করছেন, তেমনি সেবক ও হরিদাস তিনিও গোবিন্দের এই আনন্দে আনন্দিত হয়ে যাচ্ছেন, আহ্লাদিত হয়ে যাচ্ছেন একদম গোবর্ধন। এই জন্য তিনি হরিদাস বর্জ্য, এই জন্য হরিদাস বর্জ্য। গোবিন্দ পিতাকে এত কথা বোঝাচ্ছেন না, বলছেন আমাদের গিরিরাজই আমার কাছে সব। বাবা, হে পিতা, আমার কাছে যদি বলো ইন্দ্রকে নিয়ে আমার জীবনে এক মুহূর্তের কোনো স্মৃতি নাই, ইন্দ্রের সঙ্গে আমার জীবনের কোনো সম্বন্ধ নাই, কিন্তু গিরিরাজের সঙ্গে তো আমার সব সময়ের সম্বন্ধ। গিরিরাজই তো আমাদের দেখে রাখছে। এই দেখো এটা, এই গোবর্ধন পর্বতের মানস গঙ্গাদির যে নদীর জল পরম স্বচ্ছ, মধুর, সুশীতল, নানাবিধ ফুল পুষ্পাদি সমন্বিত অসংখ্য বৃক্ষ লতাদি সর্বদাই
তারা কৃষ্ণ সেবার জন্য প্রস্তুত হয়ে আছে এই গিরিরাজের তটে। সদ্গন্ধ বিশিষ্ট তৃণরাজি গো মহিষাদি পশুগণের মুখরোচক দুগ্ধ সম্পাদ, অসংখ্য গুহা গিরিরাজের ভেতরে, তার মধ্যে নানাবিধ আসন পর্যাঙ্কাদি সর্বদাই কৃষ্ণের জন্য সেবার জন্য প্রস্তুত করে রেখেছেন গিরিরাজ। সুতরাং গোবর্ধন পর্বতের দেহ দৈহাকাদি একমাত্র কৃষ্ণ সেবার জন্য সব সময় বিনিযুক্ত হয়ে আছে, নিযুক্ত হয়ে আছে। এই সমস্ত মহাগুণে মোহিত হয়ে আছেন কৃষ্ণ প্রত্যহই এখানে গোচারণ করছেন, বিচিত্র বিচিত্র ক্রীড়াদি করছেন। ব্রজ রমণীগণ এই সমস্ত কৃষ্ণ সেবার উপযোগী গুণ সমালোচনা করেছেন, করে বলছেন তুমি তো হরিদাস বর্জ। হে গিরিরাজ, তোমার মতো সৌভাগ্য আর কার আছে বলো? আমরা গোপী দেহ লাভ করেও আমরা গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারলাম না। ঠিক এইরকম অজস্র যুক্তি দিয়েছেন আমার বাল গোবিন্দ, বালক কৃষ্ণ। অবশেষে নন্দ মহারাজ রাজি হয়েছেন। ঠিক লালা, আমার জীবনের জীবন তুই, তোর আনন্দেই তো আমার আনন্দ, তোর ইচ্ছে আমার ইচ্ছে হোক। তবে এতদিন ধরে যে হয়ে এসছে তাতে অমঙ্গল কিছু হবে না তো? বলে আরে অমঙ্গল হলে আর কি হবে, আমি তো আছি বাবা। 7 বছরের বালক যদি আজকের দিনের কোনো পিতাকে যদি এই ভরসা দেন, বাবা তোমার চিন্তা নেই আমি আছি, তো পিতার একটু বিশ্বাস হবে না, তাই না? কিন্তু এ বালক তো সে বালক নয়। ব্রজ বৃন্দাবনে যত যত আঘাত এসেছে, যত যত ভাবে আক্রমণ এসছেন, এই বাল ও গোপালই তিনি রক্ষা করেছেন। তাই ভরসা প্রচুর, যদি কিছু হয় অমঙ্গল, তাহলে আমার এই বাল গোবিন্দ, আমার লালহা, আমার গোপাল ঠিক ব্রজ বৃন্দাবনকে রক্ষা করতে পারবে, এই আশাটা আছে। তাই গোবর্ধনের পুজো হলো। দেখলেন গোবর্ধনের কি ধুমধাম করে সেই পুজো হলো। গোবিন্দ নিজে দাঁড়িয়ে থেকে বিধান দিয়েছেন, ভাগুরি তাদের যে কুলপুরোহিত তার নেতৃত্বে কিভাবে সমস্ত দেব দেবী ব্রহ্মর্ষি রাজর্ষি যত যোগী মহাপুরুষ যে যেখানে ছিলেন সবাই এই গিরিরাজের পুজো দর্শন করেছিলেন। আমরা সেই লীলা সাধন করেছিলাম আগে। স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত এসেছিলেন। ব্রজবাসীদের কত ভাব, তারা সবাই এই গিরিরাজের পুজো কিন্তু দর্শন করেছেন, আনন্দ করেছেন এবং শেষে পরিক্রমা দিয়েছেন, যে পরিক্রমাটা আমরা শেষে আস্বাদন করব, শেষে আস্বাদন করব। এবং বাল ও গোপালের ইচ্ছে নির্দেশে আগ্রহে এই ব্রজ বৃন্দাবনে প্রথম এই গিরিরাজের পুজো হলো। এবং আপনারা দেখেছেন সেই গিরিরাজে স্বয়ং আমার গোবিন্দ তিনি ঐশ্বর্য প্রকাশ করে তিনি বিরাট দেহ ধারণ করে গিরিরাজের মাঝখানে দাঁড়িয়েছেন। এই দেখো আমি স্বয়ং গিরিরাজ, আমি গোবর্ধন। ঐশ্বর্য প্রকাশ করে বিশ্বাস অর্জন করিয়েছিলেন। এবং শুধু তাই নয়, নিজে প্রসাদ গ্রহণ করেছিলেন, নিজে প্রসাদ গ্রহণ করেছিলেন। এবং তারপরে
এই গিরিরাজের পরিক্রমা দিয়েছেন সবাইকে নিয়ে। এ যাবৎ ইন্দ্র অপেক্ষা করছিলেন, আচ্ছা করছে করছে হয়তো শেষে গিয়ে আমার পুজো অন্তত করবে, এত বছর ধরে করে আসছে তো। কিন্তু দেখলেন না, যে যার মতো পুজো অর্চনা করে প্রদক্ষিণ করে প্রসাদ পেয়ে সবাই সবার ঘরে চলে গেলেন। একবারের জন্যেও কেউ ইন্দ্রের নাম উচ্চারণ করছেন না। তাতে কি হলো? ইন্দ্রের ক্রোধের সৃষ্টি হলো, ক্রোধের সৃষ্টি হলো। সংঘাত সংজায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। আর যদি ক্রোধ হয় তাহলে কি হবে বলেন? ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম। স্মৃতি বিভ্রম, আর স্মৃতি বিভ্রাংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই ব্যাখ্যা আপনি ভাগবত গীতা ছাড়া আপনি কোথাও এই ব্যাখ্যা খুঁজে পাবেন না। মানুষের ক্রোধ কেন হয়, ক্রোধের উৎপত্তি, এবং সেই ক্রোধের জন্য আমাদের শরীরের প্রভাব কি কি হতে পারে। দেখুন, হাজার হাজার বছর আগে ভাগবত গীতায় কি সুন্দর ব্যাখ্যা দিয়েছে। বলছেন সংঘাত সংজায়তে কাম। আপনি যেমন যেমন সঙ্গে থাকবেন, সেই সঙ্গের প্রভাবে আপনার মনের বাসনা তৈরি হবে। আপনার মনের বাসনা রুচি তৈরি হবে কেমন? যেমন সঙ্গে আপনি থাকবেন। সংঘাত সংজায়তে কাম, এবং সেই কাম থেকে কামাত অভিজায়তে ক্রোধ। সেই কাম থেকে রাগের উৎপত্তি। আমরা যে রাগ, প্রতিনিয়ত রাগ 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 কেন? এই কামাত অভিজায়তে ক্রোধ। এই কাম থেকে, কাম মানে কি? ইচ্ছা, ডিজায়ার। ইচ্ছাটা কি না? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। যে ইচ্ছায় আমার আনন্দ হবে, আমার সুখ হবে, সেটার নাম হচ্ছে কাম। যেমন দেখুন, আমার ইচ্ছে আমার ছেলে এখন পড়াশোনা করুক, এটি আমার কাম, ইচ্ছে। কিন্তু ছেলে এখন কি করছে? বাইরে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো কি হলো? আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার কামের বিপরীত সে যাচ্ছে। ফলে কি হচ্ছে? তখন আস্তে আস্তে আপনার পারদ, আমার পারদ চড়তে যাচ্ছে, ক্রোধ কিন্তু শুরু হচ্ছে। কোথা থেকে আসছে এই ক্রোধ? বলছে কামাত অভিজায়তে ক্রোধ। তো সেই ক্রোধ যদি বাড়তে থাকে, বলছেন ক্রোধাৎ ভবতি সন্মোহ। মূঢ়ভাব তৈরি হয়ে যাচ্ছে। সেই মূঢ়ভাব থেকে সন্মোহাৎ স্মৃতি বিভ্রাংশ। স্মৃতি বিভ্রম হলো। স্মৃতি বিভ্রম যেই হলো, তখন আপনার কি বলা উচিত, কি বলা উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত নয়, সব গন্ডগোল হয়ে গেল। তারপরেও যদি আপনি ক্রোধকে সম্বরণ না করতে পারেন, তাহলে স্মৃতি বিভ্রাংশ, বুদ্ধিনাশ। এই বুদ্ধিনাশ, এমনকি বুদ্ধি নাশ হওয়ার পরেও যদি আপনার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ না করেন, শেষে কিন্তু বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। যেটাকে আজকের আমরা আধুনিক বিজ্ঞানে এখন আমরা বলছি স্ট্রোক করে যায়, মাথায় রক্ত উঠে। এত ক্রোধ, ব্লাড প্রেশার হাই হয়ে মাথায় রক্ত উঠে, আমরা বলি এই ব্রেন হ্যামারেজ হয়ে গেল। এই বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে বাঁচার উপায়? বাঁচার উপায়, সহজ উপায়, যখনই দেখবেন রাগ হচ্ছে, মৌন হয়ে যাবেন। ক্রোধ অবস্থায় কারোর সঙ্গে কথা বলবেন না, কেননা যা বলবেন সব ঠিক কথা একটাও হবে না। এই জন্য মৌন থাকতে হবে।
কেমন? তো দেখুন, এই ক্রোধ হলে আপনার মন এবং ইন্দ্রিয় তখন আপনার বশে তো থাকবে না। নিশ্চয়মিকা বুদ্ধি তখন আপনার থাকবে না, ভগবত চিন্তা তখন থাকবে না, এই জন্য তখন আপনার সুখও থাকবে না। নাস্তি বুদ্ধির যুক্তস্য নশ্চ অযুক্তস্য ভাব, নশ্চ অভাবয়ৎ শান্তির শান্তস্য কুতঃ সুখম। তো যখন আপনার মন এবং ইন্দ্রিয় আপনার বশে নেই, তো তখন নিশ্চয়াত্মিকা বুদ্ধি নাই, তার মানে ভগবত চিন্তা তখন আর জাগবে না। ফলে কোথাও সুখম, তখন সুখ আপনি কোথায় খুঁজবেন? ইন্দ্র তিনি হচ্ছেন ঈশমানী, অর্থাৎ আমি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি ভাবছেন স্বর্গের অধিপতি আমি, সমস্ত দেব দেবী আমার বশীভূত হয়ে আছে, একমাত্র ঐশ্বর্যের গর্ভ আমার কাছে 49 বায়ু সংবর্তাকাদি পলায়ঙ্কর মেঘ আজ্ঞাবহ। তো ইন্দ্রের কি হলো? ক্রোধের উৎপন্ন হল, ক্রোধ উৎপন্ন হল। সেই ক্রোধে কি হলো? একমাত্র ঐশ্বর্য গর্ব এবং সেই দুর্বুদ্ধিতার পরিচয় প্রদান ব্যতীত আর কিছু করতে পারে না। ক্রোধে কি করে? প্রলয় ছাড়া আর কিছু করে, প্রলয়। তাই প্রচন্ড ক্রোধ হয়ে গেল, ক্রোধে ফুসছেন। এইটুকু একটা দুধের শিশু বালকের কথা শুনে এত দিনের একটা পরম্পরাকে শেষ করে দিলেন। আমার নাম একবার নিলেন না, আমার পুজো করা তো অনেক দূরের কথা, এইটুকু একটা শিশু, তার কথায় এই ক্রোধের সঞ্চার। এবং গোবিন্দ খুব মৃদু মৃদু হাসছেন যে এতদিন পর আমি গিরিরাজকে যোগ্য জায়গায় নিয়ে আসতে পারলাম। তো আমার গোবিন্দের সেই আনন্দের বিলাসে আমরা তাকে রাখি আজকে। এবং ইন্দ্রের ক্রোধ আস্তে আস্তে সূচনা হয়েছে, তো এই ক্রোধ আরেকটু তার বাড়ুক, তারপরে আমরা দেখব বালগোপালের সঙ্গে তার ক্রোধ যেতে না বালগোপালের প্রেম প্রতিষ্ঠিত হয়, সেই লীলা আগামীকাল আমরা দর্শন করব। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গিরিরাজ মহারাজ কি, জয় গিরিরাজ মহারাজ কি, জয় গিরিরাজ মহারাজ কি।